হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি বিসিএস স্টাডিজ ভাইয়া এক্সামের সময় তো মাথায় ফাঁকা হয়ে যায়। ভাই এক্সাম হলে বসলাম, এরপরে মাথা একদম খালি। কি লিখতাছি, কি প্রশ্ন, কি বলছিলাম ভাইয়া কিছুই মনে থাকে না। এত কনফিউজড লাগে, এত ভয়ে সব ভুলে গেছি ভাইয়া। বাট এই যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে আজকের এই টপিকটা তোমার জন্য। টপিকটা কি? এক্সামে মাথা ফাঁকা হয়ে যদি তোমার যায় তাইলে যে ৫টা টেকনিক আমি ফলো করতাম বা তুমি ফলো করলে সবচেয়ে ভালো হয়। ৫টা টেকনিক কি? প্রথম টেকনিক ব্রেইন ডাম্প টেকনিক। এটা আসলে অনেক হেল্পফুল। আমি এটা পার্সোনালি অনেক বেশি করতাম। সেটা হলো দেখো, একদম ইজি 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 একটা বিষয়পাতি যে কোয়েশ্চেন পাইলা, কোয়েশ্চেনটা পাইলা, কোয়েশ্চেন পাবো দেখি না আমরা কোনটা আনসার করবো না করবো। তো দেখবা একটা এমন যে কোয়েশ্চেনগুলো থাকে যেগুলো আনসার করতে হয়। তোর ম্যাথ, অ্যাকাউন্টিং এটা বেশি হয়, ফাইন্যান্সের সূত্রটা বেশি হয়, বা ম্যানেজমেন্ট এবং ব্যবসার দিকে থিওরিতে একটু বেশি হয় যে ভাইয়া এই ম্যাথটা বা এই কোয়েশ্চেনে আমার আনসার করতেই হবে, কোনো উপায় নাই। কিন্তু ভাইয়া এই ম্যাথের মধ্যে এই কোয়েশ্চেনের মধ্যে এমন একটা ফর্মুলা আছে, এমন একটা টপিক আছে যেটা আমি ভুলে যেতে পারি। মানে এখন মাথায় আসতেছে এবার পরে ভুলে যেতে পারি ভাইয়া, ভয় লাগলে। মানে প্যানিকটে পরে এক্সাম মাথা ফাঁকা হয়ে যাবে, ভুলে যাবো। বা আমি যদি মাথা ফাঁকা হয়ে যায়, মানে একদম ভুলে যাই, তখন এই টপিকটা ভুলে যাবো শিওর। এমনও তো আছে না যে অনেক সময় হয় কি ভাই, আমি যদি ভয় লাগে, কনফিউজ বা নার্ভাস হই, তখন কিন্তু আমি এই টপিকটা ভাইয়া বলে যাবো, ভাই তখন কাজ আসবে না হয়তো। এটা ভয়, আমরা জানি, বুঝি আমরা কোন টপিকগুলো ইস্যু হতে পারে। তখন তুমি কি করবা? এক্সাম হলে পেন্সিল নিবা, একটা কলম না পেন্সিল নিয়ে কোয়েশ্চেনের মধ্যে বা খাতার মধ্যে করতে ভালো হয়। আমি খাতার মধ্যে বলি, খাতার লাস্ট পেজে গিয়ে রাফ লিখবা, রাফ লিখে ট্যাকেল করে লাস্ট পেজে গিয়ে কি করবা, ওই ফর্মুলাগুলো লিখে ফেলবা। ওই ফর্মুলা, তারপর যাতে তুমি ভুলে নাও, পরে ভুলে গেলেও সমস্যা নেই, পরে ফর্মুলা খাতায় দেখে লিখে ফেলতে পারবা। ও ফর্মুলা, ওই আনসার, ওই টাইপটা একটু শর্ট কিওয়ার্ড টাইপসের দিয়ে একটু লিখে রাখবা। তাহলে পরে গিয়ে তোমার জন্য মাথা খালি হলেও সমস্যা নাই, ইনশাল্লাহ তুমি আনসার করতে পারবা পরে গিয়ে। এই কাজটা তুমি করবা, এটা অনেক হেল্পফুল। আমি অনেক করতাম, তোমরা অনেক হেল্প করতে পারো। তো মাথা ফাঁকা হলেও লাভ নাই, ফাঁকা হলেও নাম্বারটা পারবো, লিখে আসতে পারবো ইনশাল্লাহ, লেখা বন্ধ হবে না। তারপর সেকেন্ড নাম্বার, খুব বেশি প্যানিক হইলে, খুব বেশি প্যানিক ভাই লিখতে পারতাছি না, হয় অনেক সময়, যে কাজটা করবা 3-3-3 এই রুল ফলো করতে ট্রাই করবা। যে 3 সেকেন্ড ধরে শ্বাস নিবা, শ্বাস ধরবা, শ্বাস ছাড়বা, 3-3-3 সেকেন্ড করে করি। এই কাজটা করো, এটা অনেক, এটা 2-3 বার করে ট্রাই করো, বা ম্যাক্সিমাম 5 বার করা ট্রাই করো। আশা করি তোমার জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। মোটামুটি ফাংশন করতে সহজ হয়, ভাল লাগে, রিল্যাক্স লাগে, ভালো লাগে। অ্যান্ড ট্রাই করে একটা কি, একটা পানির বোতল, পাশে রাখার জন্য। বারবার ধরে নেওয়ার হয়রানি অনেক, টাইম নষ্ট এর থেকে একটা পানির বোতল পাশে রাখবা, টায়ার্ডনেসটা কম হবে, নার্ভাসনেসটা কম হবে, টাইমটাও সেভ হবে। পানি খাবা একটু, ভাল লাগবে। ওকে, পানি বোতল নিয়ে যাবো, খুব ভালো অভ্যাস, আমি খুব করতাম এই জিনিসটা। এবং থার্ড নাম্বার পয়েন্ট, তোমরা সবসময় ট্রাই করো কি যে ভাইয়া 1 থেকে শুরু করবো, 2 থেকে শুরু করবো, এমন না। যে কোয়েশ্চেনটা সবচেয়ে ইজি, সবসময় ইজি কোয়েশ্চেন দেয়। একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। মানে আগে স্যার দেখো, ম্যাক্সিমামটাই স্যারের তোমার সব লেখা নাও দেখতে পারে, হয় জিনিসটা মাঝে মধ্যে। বিষয়টা বলার ইলিগাল হচ্ছে কিনা আমি জানি না, আই এম সরি ফর দ্যাট। বাট শুরুর দিকে যে কোয়েশ্চেনগুলো তুমি লিখবা, ওই কোয়েশ্চেনগুলা যত মানে যে কোয়েশ্চেন তুমি সবচেয়ে বেশি পারো, যে কোয়েশ্চেন লিখলে তুমি অনেক ইনফরমেশন, অনেক তথ্য অনেক ভালোভাবে লিখে দিয়ে আসবা, এবং যে ম্যাথটা অনেক ভালো হবে, এই কোয়েশ্চেনগুলো তুমি সবার আগে করবা। প্রথমে ইজি, সেগুলা ইজি দিয়ে সবসময় আগে শুরু করো, খুব ভালো জিনিসটা, ইজি দিয়ে আগে শুরু করো। এটা কিন্তু তোমাকে প্যানিকনেস কমাবে, টাইম সেভ করবে, কনফিডেন্স দিবে, একদম স্ট্রং একটা কনফিডেন্স দিবে। এটা কিন্তু তোমার এটা আসবে না, তখন হয়তো মাথা খালি হবে না, তুমি ইনশাল্লাহ ভালো পারবে, আর তোমার টাইমটাও সেভ হবে ইনশাল্লাহ। তারপর এটা হলো এতটুকু এক্সাম হল টেকনিক্স। এবার হইলো বাসায় থাকলে তুমি কি করতে পারো। বাসায় থাকাকালীন এক্সামের হলে যাওয়ার আগে এমন কি করতে পারো যা করলে তোমার এই কাজটা আর হবে না। একটা হলো দেখো 80-20 রুল। মানে দেখো, আমাদের এই মাথা খালি হয় কেন? ভয়ে হইতে পারে, না পারার কারণে হইতে পারে, আটকে গেলে হইতে পারে। সো আটকে না যাওয়ার জন্য একটা কাম আছে, মাথা রাখবা। এটা উল্টো এটা না, এটা পুরো ভিডিও হইতে পারে, এটা শর্ট জাস্ট বলি। মাথা রাখবা 20% টপিক থেকে 80% কোয়েশ্চেন আসে। তুমি যেগুলো পড়তেছো না, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বাংলা, ইংরেজি, গণিত, যা হোক না কেন, ব্যবসা উদ্যোগ, হ্যাঁ, কি শিক্ষা বা সাধারণ বিজ্ঞান হইতে পারে, মাথায় রাখবা 20% টপিক থেকে
20% জায়গা থেকে 80% কোয়েশ্চেন হয় কিন্তু, রাইট? তুমি যদি 20% রিভিশন দেওয়ার সময়, বাসায় পড়ার সময় ওই 20%টা সিলেক্ট করতে পারো এবং 20% তুমি যদি ঠিকমতো পড়তে পারো, রিভিশন দিতে পারো, ভালোভাবে পড়ে যেতে পারো, তোমার 80% কোয়েশ্চেন যেখান থেকে ওঠে আমি পারবা ইনশাল্লাহ। সো যত বেশি তুমি এখানে ফোকাস করবা, যত বেশি এটা ভালোভাবে শিখতে পারবা, মাথায় একদম নিয়ে নিতে পারবা, তোমার কিন্তু এক্সাম হলে যত ভালো, তুমি যখন অনেক ভালো পারবা জিনিসগুলা, অনেক কনফিডেন্টলি পারবা, ইজি করে ফেলবে তোমার জন্য, তখন কিন্তু তোমার মাথায় খালি হওয়ার টেনশনটা খুব কম হবে। কারণটা তখন তুমি ভুলবা না, কারণ তুমি পারো জিনিসগুলো, ইজি হয়। কারণ তোমাদের কেন ভুলে যাও, কেন প্যানিক হয়, কারণ তুমি অনেক কিছু পড়ে যাও, সেখান থেকে প্রশ্ন আসে না। এখন তুমি যদি 20% সিলেক্ট করতে পারো, সেখান থেকে কোয়েশ্চেন আসে, তোমার জন্য ভালো না? সো তুমি যদি চাও যে না ভাইয়া আপনি আমার জন্য একটা চ্যাপ্টার ভিত্তিক হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ এবং ফাইন্যান্সের উপরে চ্যাপ্টার ভিত্তিক মানে একটা অ্যানালাইসিস সিরিজ বের করে দেন, চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ ফর এসএসসি, তাহলে কমেন্টে জানাও, আমি ইনশাল্লাহ প্রতিটা সাবজেক্ট বেস চ্যাপ্টার বেস করার ট্রাই করবো। এই 20%-এর উপর কাজ করতে পারি। সো রিভিশন দেওয়ার সময় 20%কে মাথায় রাখবা, তাহলে সব পড়তে হবে না, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে বা পরীক্ষার এক সময়ে। এবং 5th ওয়ান, ফেক নাম্বার হ্যাক্স। এখানে আমি খুব বেশি করতাম, মানে এক্সামের আগে যখন কনফিডেন্ট কম লাগতো, মনে হচ্ছে না আরে ভাই কনফিডেন্ট, কারণ এই যে মাথা খালি হয় ভয়ের কারণে, কনফিডেন্ট না থাকার কারণে, উইক লাগার কারণে, ভীতু লাগার কারণে, নার্ভাস লাগার কারণে, এগুলোর কারণে একটা ওয়ে আছে। তুমি জানো, তুমি কিছু কিছু মডেল টেস্ট যেগুলো তুমি জানো, এগুলো তুমি পরীক্ষা দিলে, এই মডেল টেস্টে পরীক্ষা দিলে দেখো না, গাইড বইয়ে বা র্যান্ডমলি বই বা আমাদের যে কোর্স আছে না, কোর্সের মধ্যে এক্সাম আছে, এখানে কিছু কিছু এক্সাম অনেক ইজি দেখবা। তো তুমি জানো এই টপিকের উপরে এটারও ফুল এক্সাম দিলে তোমার কি, তুমি ফুল নাম্বার পাবা, মানে ফুল নাম্বার, কোয়েশ্চেন ইজি। তো ব্রেনকে শিখতে যে আচ্ছা এটা দিয়ে দেখি করো ভাই দেখি, দেখবা তুমি দিয়ে অনেক নাম্বার পাচ্ছ, 30-এ 30, 20-এ 20, 60-এ 60, 70-এ 70, ফুল নাম্বার পাচ্ছ, মানে তুমি জানো ছিল তুমি অনেকবার পড়ছো তাই পাচ্ছ। হ্যাঁ, এই ধরনের এক্সামগুলো দিয়ে নিজেকে যখন ফুল নাম্বার পাবা, তখন কি একটা মোটিভেট কাজ, না না আমি পাইছি, না আমি পাইছি, তখন ব্রেন এটা সিগন্যাল পাচ্ছে আর কত পারে, ওরে ভয় দেখায় লাভ নাই। সেটা ফেক নাম্বার ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারো, যে না এক্সামের এক সময়ে ইজি কোয়েশ্চেনের উপরে এক্সাম দিয়ে ফুল নাম্বার তুলো, তোমার কোনো হেল্প করে এই জিনিসটা। হ্যাঁ, আর এমনি তো বোর্ড এক্সাম হার্ডও হয় না, সো আলটিমেটলি ইজি কোয়েশ্চেনের উপরে এক্সাম দেওয়াটাই ভালো। এটা করতে পারে, এটা অনেকে করে, আমি করি, ট্রাই করতে পারে। অ্যান্ড ফাইনালি প্রেয়ার্স অ্যান্ড কোটস, নামাজ পড়বা সবসময়, মাথা রাখবা সাকসেস ইকুয়াল টু ইফোর্টস প্লাস প্রেয়ার, চাওয়া, এটা এটা ট্রাই করো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কোড, আমি না তোমার এস লাইফ থেকে এসিতে খুব বেশি করতাম, এসিতে একটু কম করতাম যদিও, কিছু এমন কোড রাখতাম যেগুলো আমাকে মোটিভেট করতো, মানে যেটা আমাকে হেল্প করতো টু বি এনার্জেটিক এগেইন। সব না, 4 থেকে 5টা এমন ছিল আর কি, বা খুব বেশি 6টা ছিল এমনটা, এখন কয়েকটা হয়তো আছে। তো ওগুলো আমার জাস্ট, ওগুলো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন কারণে ওগুলো রাখা, সিলেক্ট করা, তুমিও হয়তো করতে পারো তোমার মতো করে। এটা আলাদা ভিডিও হতে পারে, বা তুমি জানো জানো ভাইয়া কোড কোনগুলো, কমেন্টে জানাও, তাহলে আমি ইনশাল্লাহ ট্রাই করবো টু টেল ইউ দ্য কোডস। যাক, তো আমি ওগুলো না একটু মাথায় রাখতাম, তো পরীক্ষা আটকে গেলে না ওগুলো নিজেকে স্মরণ করাইতাম বা দোয়া পড়তাম, তখন দেখতে অনেক মোটিভেট লাগতো এবং ওই বিষয়গুলোকে ইজিলি কাটিয়ে উঠতে পারতাম। বা আমি পরীক্ষার সময় ভুলে গেলে কিওয়ার্ড, একটা বোনাস টিপ বলি, কিওয়ার্ড যখন কোনো কিছু ভুলে যাও, তখন ব্রেনকে ফোকাস করবো যে না, প্রেশার দিবে যে না, ও যেটা ভুলে যাচ্ছ, যেটা পারতো না, সেটা এটা কিওয়ার্ড মিলাতে না, সেটা যদি পড়ছো কোনো সময়, রাইট, সেটা কোনটা ছিল, সেটা কী ছিল, কিওয়ার্ড মিলাই আনসারটা বের করার জন্য। হ্যাঁ, সেটা ট্রাই করতে পারো। সো হোপফুলি এই টেকনিকগুলো তোমাকে এক্সাম হলে যখন মাথা খালি হয়ে যায়, একদম নাই হয়ে যায়, প্যানিকড হয়ে যায়, নার্ভাস হয়ে যাও, পারো না কিছু, তখন এই টেকনিকগুলো তোমাকে ডেফিনেটলি ইনশাআল্লাহ অনেক হেল্প করবে। সো এটাই আজকে ভিডিও, এই পর্যন্তই। হোপফুলি এই সবগুলা ভিডিও তোমার, এই টপিকগুলা, তোমার স্টেপগুলো তোমার ভালো লাগছে, কমেন্টে জানাও কোথাও তোমাকে হেল্প করতেছে এগুলো, এবং সামনে কোনো টপিকের ভিডিও লাগে কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ও হ্যাঁ, কমেন্টে আমি কোর্সের, আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিছি, ডেসক্রিপশনে চেক করতে পারো, এই আর কি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।